জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না। জাতীয় মসজিদ কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন, এই কথা বলার জন্য এখানে কেউ আসে না। আসে শুধু পানি পড়ার জন্য, আসে হুজুর দোয়া রাখেন, দোয়া করেন, এই কথার জন্য। এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দপ্তর ঢাকাতে তাদের অফিস করার জন্য, দপ্তর করার জন্য কথা উঠছে, এটা কি আমাদের জন্য ঠিক হবে? হুজুর কোরআন সুন্নাহর আলোকে একটু বলেন। এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, চকবাজার শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, আন্দর কিল্লার খতিবের কাছেও যায় নাই, বয়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই। কেন? আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না, বুঝেই না। একটা ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম কে বসানো হয়েছে, মাশাআল্লাহ, খুশির বিষয়, বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর আলেম। তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে, ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা, এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি, ওখান থেকে প্রথম অনুমোদন নাও, তারপরে অন্য ফয়সালা, অন্য মুশাওয়ারা। লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের, যে তাদের কাছে কোরআন হাদিস থাকতে, নবীজির সিরত থাকতে, তাদেরকে মানবতা শিখাতে আসছে পশ্চিম দেশ থেকে। লজ্জা মরে যাওয়া উচিত। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি, আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না। আল্লাহ সাক্ষী, আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন। কাকে এখানে পাঠাবে জাতিসংঘের পক্ষ থেকে? আবাসিক সমন্বয়কারী। ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন? সমকামী। বলেন নাউজুবিল্লাহ।